সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফসিউর রহমান, সিনিয়র শিক্ষক, বাংলাদেশ সরকারি উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের 6.3 প্রশ্নমালার 19 নম্বর প্রশ্নটি বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো এবং এর সমাধান করব। তো প্রশ্নটি আছে যে পাঠ্য বইয়ের 134 পৃষ্ঠায় 19 নম্বর প্রশ্নটি, এবিসি ত্রিভুজের এ এক সমকোণ, বিসি এর মধ্যবিন্দু ডি। ক নম্বর প্রশ্ন হইল, প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। খ নম্বরে দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। গ নম্বরে এডি সমান হাফ বিসি। প্রমাণ করো। প্রথমে ক নম্বর দেখাবো। ক নম্বরে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। যেহেতু উপপাদ্যের অঙ্কন, সেহেতু আমরা যে আনুপাতিক চিত্রটি অঙ্কন করব। ক নম্বরে দেওয়া আছে এ এক সমকোণ, তাহলে ত্রিভুজটির একটা সমকোণ যেহেতু আছে, একটা সমকোণ নিলাম এ। আর বিসি, বিসি আমরা যে কোনো এই দুইটা বিন্দুর যে কোনোটা বি, যে কোনোটা সি নিতে পারি। এটা বি নিলে এটা সি, অথবা এটা বি নিলে এটা সি। প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করা হইল। আর একটু আছে ডি, ডি বিসি এর মধ্যবিন্দু। ক নম্বর শেষ। এবার খ নম্বরে বলছে দেখাও যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। তো আমরা ক নম্বর মুছে ফেলি। ক নম্বরের কাজ শেষ। এবার খ নম্বর শুরু করি। খ নম্বরে যেহেতু উদ্দীপকের চিত্র থেকেই করতে হবে, চিত্রটি আমরা একটু ডান পাশে গেলি। তো প্রমাণ করতে হবে, দেখাতে হবে এবি প্লাস এসি is greater than twice AD. আমরা ক নম্বর প্রশ্নটি মুছে দিই। তো মনে করি ত্রিভুজ ABC এর এ এক সমকোণ, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন টুয়াইস এডি। অঙ্কন, এই কথাটা আমরা এরপরে লিখব। অঙ্কন এডি যোগ করি, এ কমা ডি যোগ করি এবং বর্ধিত করি। পি পর্যন্ত যেন এডি সমান ডিপি হয়। বিপি যোগ করি, প্রমাণ। ত্রিভুজ এডিসি, এবং ত্রিভুজ
বিডিপি বিডিপি এর মধ্যে এডি সমান পিডি অঙ্কন অনুসারে সিডি সমান বিডি দেওয়া আছে। এডি সমান পিডি অঙ্কন অনুসারে সিডি সমান বিডি দেওয়া আছে, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, এবং কোণ এডিসি সমান কোণ বিডিপি বিদ্যুৎ কোণ বলিয়া এই কোণ সমান এই। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। উপর থেকে একটু মুছে নেই। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, যেহেতু এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই কোণ সমান এই কোণ, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিপি। সুতরাং এসি সমান বিডি। সুতরাং এসি সমান বিডি। এবার ত্রিভুজ এবিপি AB যোগ BP is greater than AB। যেহেতু ত্রিভুজের যেগুলো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেহেতু AB যোগ BP is greater than AP। এই বাহু যোগ এই বাহু is greater than এই বাহু, বা AB যোগ BP পরিবর্তে আমরা লিখতে পারি BP পাইলাম BP সমান AC is greater than AP পরিবর্তে লিখতে পারি AD যোগ BP, বা AB যোগ AC is greater than AD যোগ AD। যেহেতু DP সমান AD, অঙ্কন অনুসারে আমরা কেন সেইভাবে সমান, বা AB যোগ AC is greater than 2AD প্রমাণিত। নিচে দিয়ে মুছে নেই। প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার একটু দেখাচ্ছি যে ত্রিভুজ ABC এর A এক সমকোণ, কোণ A সমান এক সমকোণ, এবং ডি BC এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে AB প্লাস AC is greater than twice AD। অঙ্কন আমরা AD যোগ করলাম এবং বর্ধিত করলাম P পর্যন্ত, যেন AD সমান PD হয়। BP যোগ করলাম। প্রমাণ ত্রিভুজ ADC এবং ত্রিভুজ BDP এর মধ্যে AD সমান PD অঙ্কন অনুসারে BD সমান CD, যেহেতু D BC এর মধ্যবিন্দু প্রশ্নে দেওয়া আছে, এবং ADC কোণ সমান BDP কোণ বিপরীত কোণ বলিয়া, কোণ ADC সমান কোণ BDP বিপরীত কোণ বলিয়া। তাইলে ত্রিভুজ দুটি সর্বসম, যেহেতু দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান পাওয়া গেছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব AC সমান BP। এবার ত্রিভুজ ABP এর মধ্যে AB যোগ BP is greater than AP, AB প্লাস BP is greater than AP, বা AB প্লাস BP পরিবর্তে আমরা লিখতে পারি AC। তাহলে AB প্লাস AC is greater than AD প্লাস PD। আমরা AP পরিবর্তে লিখতে পারি AD প্লাস PD, বা AB প্লাস AC is greater than AD প্লাস AD। যেহেতু PD এবং AD সমান কোণ অনুসারে, তাহলে AD প্লাস AD লিখতে পারি, PD পরিবর্তে AD, বা AB প্লাস AC is greater than twice AD প্রমাণিত। আচ্ছা, আমাদের খ নম্বর শেষ। এবার আমরা গ নম্বর দেখাবো।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 19 নম্বরের গ দেখাবো। 19 নম্বরের গতে চাওয়া হয়েছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ এক সমকোণ, ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে এডি সমান হাফ বিসি। তো আমরা চিত্রটি এঁকে নিলাম। এবার অঙ্কন। আচ্ছা, মনে করি ত্রিভুজ এ বি সি এ কোণ এ এক সমকোণ, বি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে। এডি সমান হাফ বিসি। অঙ্কন ডি বিন্দু থেকে এ বি এর উপর এসি এর উপর ডিই এবং এ বি এর উপর ডিএফ লম্বদ্বয় অঙ্কন করি। এডি যোগ করি। এডি যোগ প্রমাণ। ত্রিভুজ বিএফডি এবং ত্রিভুজ সিইডি এর মধ্যে কোণ এফডিবি সমান কোণ ইডিসি অনুরূপ করি। তারপরে কোণ বিএফডি সমান কোণ সিইডি এক সমকোণ। বিডি সমান সিডি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজটি সর্বসম। সুতরাং ত্রিভুজ বিডি এক সর্বসম ত্রিভুজ সিইডি। সুতরাং ইডি সমান ডিএফ সমান ইডি। আয়তের ইডি সমান এফ। যে অংশ লিখছি এই অংশ মুছতে হবে, এই জন্য এটাকে আমি একটু ব্যাখ্যা করে দেখাই। তো ত্রিভুজ এবিসি এর ডি বিসি এর মধ্যবিন্দু এবং কোণ এ এক সমকোণ প্রমাণ করতে হবে এডি সমান হাফ বিসি। তো আমরা অঙ্কন করে নিলাম যে ডি বিন্দু থেকে এসি এর উপর ডিই এবং এ বি এর উপর ডিএফ লম্বদ্বয় অঙ্কন করছি, দুটি লম্ব অঙ্কন করছি। তো লম্ব অঙ্কন করার ফলে যে এটা এক সমকোণ, অর্থাৎ কোণ ডিইএ এক সমকোণ, আবার কোণ ডিএফএ এক সমকোণ, আর দেওয়া আছে ইএএফ কোণ
এক সমকোণ, তাহলে অবশ্যই আয়ত ই এফ ডি ই সরি এ এফ ডি ই একটি আয়ত। তো এই আয়ত বলিয়া ইডি সমান এ এফ, আয়তের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আবার ত্রিভুজ বি ডি এফ এবং ত্রিভুজ সিই ডি, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা পাই এফ বি ডি কোণ সমান ইডি সি কোণ, অনুরূপ কোণ বলিয়া। আবার বি এফ ডি কোণ সমান সিই ডি কোণ সমান এক সমকোণ, যেহেতু লম্ব আছি সেহেতু এই কোণ সমান এই কোণ সমান এক সমকোণ। আবার যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু সেহেতু বিডি সমান সিডি, তাহলে ত্রিভুজ বি এফ ডি এবং ত্রিভুজ সিই ডি সর্বসম। অতএব ইডি সমান বিএফ, এবং তাহলে আগে পাইলাম আমরা ইডি সমান এএফ, আবার এখন পাইলাম ইডি সমান বিএফ। এবার এই অংশ আমরা মুছে নিই, বাকি অংশগুলি পরে দেখতেছি। তো আমরা যা যা সমান পাইলাম, এখানে আমরা পাইলাম এএফ সমান বিএফ, এটা আমাদের পরে লাগবে, এই জন্য লিখে রাখলাম, এই অংশটুকু লিখে রাখলাম। ত্রিভুজ এ এফ ডি এবং ত্রিভুজ বি এফ ডি এর মধ্যে এএফ সমান বিএফ, ডিএফ সমান বিএফ, এবং অন্তর্ভুক্ত এএফ বি কোণ সমান অন্তর্ভুক্ত বিএফ ডি কোণ, এএফ ডি সমান কোণ বিএফ। সুতরাং ত্রিভুজ এএফ ডি সর্বসম ত্রিভুজ বিএফ ডি। সুতরাং এডি সমান বি, যেহেতু বি বিসি এর মধ্যবিন্দু, বা এডি সমান হাফ বিসি, ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ। তাহলে আমরা আরেকবার একটু দেখাই যে এবার ত্রিভুজ এ এফ ডি এবং বি এফ ডি, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা আগে প্রমাণ করছিলাম যে ইডি সমান বিএফ এবং ইডি সমান এএফ। ইডি সমান বিএফ হইল এই দুই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে, আর ইডি সমান এএফ হইল এ এফ ডি ই আয়তক্ষেত্র হওয়ার কারণে, আয়তক্ষেত্রের বিদ্যুৎ বাহুগুলি পরস্পর সমান, এই কারণে এএফ সমান বিএফ। এবার ত্রিভুজ এ এফ ডি এবং বিএফ ডি এর মধ্যে এএফ সমান বিএফ, বিএফ সমান ডিএফ অর্থাৎ সাধারণ বাহু, এবং এএফ ডি কোণ এএফ ডি সমান কোণ বিএফ ডি, অতএব ত্রিভুজ দুটি সর্বসম, অতএব এডি সমান বিডি। এখন বিডি হইল বিসি এর অর্ধেক, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান হাফ বিসি, প্রমাণিত। 19 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখাইলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় দেখবে, আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কিছুক্ষণ পর পর হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিবে, এবং ঘর থেকে বের হওয়ার সময় সবসময়ই মুখে মাস্ক পরে নিবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।